হাই হাই হাই, আপনাকে শত্রু অনেক কষ্ট দিচ্ছে। আপনার ডানে বামে সামনে পেছনে শত্রু ছাড়া আর কিচ্ছু নাই। আপনাকে ক্ষতি করার প্রচুর চেষ্টা করতেছে। আপনি অনেক মানুষের কাছে গেছেন, কোনো সহযোগিতা পাচ্ছেন না, তাই তো? অনেক মানুষকে বুঝিয়েছেন, শত্রু থেকে কেউ রক্ষা করতে পারছে না, ঠিক তো? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনার পেছনে যদি শত্রু থাকে, শত্রু যদি আপনাকে সব সময় ক্ষতি করার চেষ্টা করে, কোনোভাবে যদি পেরে উঠতে না পারেন, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র কেবলমাত্র আপনার জন্য। আপনি নারী হন, পুরুষ হন, যুবক হন, যুবতী হন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রেখে কোরআন থেকে আমলটি করে দেখেন। অনেকেই করেছেন, ভালো বেনিফিট তারা পেয়েছেন, আপনিও পাবেন না কেন? আপনি কোরআন থেকে আমল করবেন, শত্রু তিলি তিলি ধ্বংস না হবে, শত্রু আপনার ক্ষতি করবে, হোয়াই? এবার প্রশ্নই আসে না। আসুন একটু সবর করুন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন, একটি লাইক করে ফেলেন। নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। অল নোটিফিকেশন অন করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিলে আপনি আমার নিত্য নতুন যখনই ভিডিও আপলোড করব সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন, কোরআনুল কারীম থেকে আমল করে এই পৃথিবীতে এমন কোনো নজির, এমন কোনো ব্যবস্থাপনা আপনি আমাকে দেখান, যদি সাহস থাকে যে কোরআন থেকে আমল করেছে ঠকে গেছে, আমাকে দেখান। একটা লোক আপনি আমাকে দেখান। বিশ্বাসের সহিত বলছি কথাগুলো, বিশ্বাসের সহিত কথাগুলো আপনাকে বলছি। আপনি ঠকবেন না ভাই, আপনি জিতবেন 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 ইনশাআল্লাহ। দেখেন, পৃথিবীর মানুষগুলোর কালচার সভ্যতা পরিবর্তন হয়ে গেছে। এমন একটা সময়ে বসবাস করতেছি, এমন একটা যুগে আমরা বসবাস করছি ভাই, এমন মানুষগুলো আপনার শত্রু হয়ে গেছে, এমন প্রিয় মানুষগুলো আপনার পেছনে লেগে যাচ্ছে, যাদের ছাড়া একসময় আপনি থাকতে পারেন নাই। দেখছেন যে সময় এসে পরিবর্তন হয়ে গেছে, তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, রাইট? এমন কিছু মানুষ কথা বলে আমার সাথে যে হুজুর, আমার পেছনে এমন এক ব্যক্তি শত্রুদামি করার চেষ্টা করতেছে, যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, তাকে আমি অনেক হেল্প করেছি হুজুর, সে কেন আমার ক্ষতি করার চেষ্টা করতেছে, সে কেন আমার বিরুদ্ধে চলে গেছে, সে আমার শত্রু হয়ে গেছে, আমার প্রতিটি সেকেন্ডে ক্ষতি করার চেষ্টা করতেছে, রাইট? এমন তো কথা আপনারা বলে ফেলেন যে হুজুর, যাকে সাঁতার কাটানো শিখিয়েছি সে আমাকে ডুবিয়ে মারতে চায়। হ্যাঁ, সমাজের মধ্যে এমন কিছু মানুষ তৈরি হয়ে যায়, যাকে আপনি সাঁতার কাটানো শিখিয়েছেন তারাই কিন্তু আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে। এটা আপনি মানেন আর না মানেন, আমি আপনাকে বলতে বাধ্য হয়ে যাব। দেখা যাচ্ছে নিজের আপন ভাই, ভাইকে পেলে দুনিয়া থেকে নিস্তনাবুদ করে দিবে, খতম করে দিবে দুনিয়া থেকে। ভাই মিয়া, তারা দুইজন ভাই একে অপরের সাথে তো শত্রু দামি করে। বোন বোনের সাথে শত্রু, স্বামী স্ত্রী ছিল আগে, এখন শত্রু হয়ে গেছে। ছোট্ট একটা লাইফ, ছোট্ট একটা জীবন, এত কিছু ভাই কেন রে? আমি কিচ্ছু বুঝি না। এত রাগারাগি, এত দুশ্মনী, এত ক্ষতি করার কারণটা কি? আমি আপনাকে বলছি, আপনার পেছনে যতই শত্রু থাকুক, যতই ক্ষতি করার চেষ্টা করুক, শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহর উপরে ছেড়ে দেন। রব্বে কাবার কসম, আল্লাহর উপর ছেড়ে দেন। আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকেই উদ্ধার করে আনবেন, চিন্তাও করতে পারবেন না, ভাবতেও পারবেন না। আল্লাহ চাইলে পারেন। আল্লাহ আরহামুর রহিম। সমর্থ দিনী ভাই বোন, আসুন মানুষের পেছনে ক্ষতি করা থেকে আমরা দূরে থাকি। একজন শিক্ষিত মানুষের লক্ষণ কখনো হতে পারে না, একজন ভদ্র ফ্যামিলির লোকের কখনো এই অভ্যাস থাকতে পারে না যে মানুষের ক্ষতি করা।
মানুষের ক্ষতি করা এটা খুবই ছোট মানুষের মন মানসিকতার পরিচয়, ছোট মানুষের পরিচয়, আবু জাহল উতবা সাইবার পরিচয়। এক কথায় আমি, আপনারা যদি আমাকে বলেন আমি সেটাই বলবো। সো আসুন আমরা একটু নিজেকে তৈরি করার চেষ্টা করি। মানুষের পেছনে লাগার কি আছে ভাই? সে তার মতে খাবে, আপনি খেতে দেন। শুধু ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছেন লাইফে, এটা খেরোরে ভাই কি হয়েছে আপনার? তো যাই হোক সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো। দেখেন, আমলটি কিন্তু সত্যি দেখতেছেন যে আপনি কোনো কিছু করেন নাই, কোনো কিছু আপনি করেন নাই, এরপরে দেখতেছেন যে আপনার পেছনে ক্ষতি করার চেষ্টা করতেছে, এরপর দেখতেছে আপনার পেছনে লেগে আছে, তখন আপনি আমলটি করার চেষ্টা করবেন শত্রুকে দমন করার জন্য। হুট করে যে কোনো হারাম কাজের জন্য ভাই আমলটি করতে যাবেন না। আমি প্রথম নাম্বার আপনাদেরকে কথাটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আপনার পেছনে সত্যি আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে, সত্যি আপনাকে এমনিতে ক্ষতি করার চেষ্টা করতেছে, ওকে, তো সে সময় আপনি আমল করবেন। এমনিতে বাজো মানুষকে ক্ষতি করার জন্য এমনিতে আমলটি করলে আপনার গুনাহ হবে ভাই। কেননা মানুষকে কষ্ট দেওয়া কিন্তু হারাম। মান সালিমাল মুসলিমুনা বিল্লিসানিহি ওয়া ইয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খাঁটি মুমিন, খাঁটি মুসলমান ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত নারী পুরুষ যারা হচ্ছে নিজের হাত দিয়ে, নিজের পা দিয়ে, নিজের কথা দিয়ে অন্যান্য মানুষকে কষ্ট দেয় না, বাস শান্তিতে রাখে, মোটামুটি যতটুকু রাখতে পারে। আর কিছু মানুষ আছে সমাজের মধ্যে সব সময় মানুষের পেছনে লেগে থাকে যে ক্ষতি করবেই করবে। রাসূলুল্লাহ বলেছেন কি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, খাঁটি মুমিন তারাই যারা মানুষকে কষ্ট দেয় না, হাত দিয়ে, পা দিয়ে, কথা দিয়ে কোনোভাবে কষ্ট দেয় না, তারাই খাঁটি মুমিন। আচ্ছা, তো যাই হোক, আমি বিশেষ করে শত্রুর ক্ষতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, শত্রুকে দমন করতে পারবেন, মাত্র 3টা দিন সময় দিবেন আমাকে, ওকে। শত্রু দমন করার জন্য আমাদের প্রথম নাম্বার সূরাতুল লাহাব শিখে ফেলতে হবে সহিহ শুদ্ধ করে। অনেকে পারেন তাব্বাত ইয়াদা সূরাটি, কিন্তু ভুলে উচ্চারণ করেন। একটু স্ক্রিন লক্ষ্য করে আমার সাথে উচ্চারণ করেন, এরপরে কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ নিয়মটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে আপনি সহিহ শুদ্ধ করে শিখে ফেলবেন। ধরুন এখন সহিহ শুদ্ধ করে আপনি সূরাটি শিখে ফেলেছেন, ওকে। আমি যে পদ্ধতিতে আমল করার কথা বলবো ওইভাবে আমল করবেন, শত্রু দমন হবে মাত্র 3টা দিন সময়ের ভেতরে। আপনি উজু করে নেবেন, উজু করার পরে হাতে একটা লাল কলম নেবেন, যদি জাফরানের কালি পান তাহলে সবচেয়ে ভালো হয়। একটা উজু করবেন, উজু করার পরে আপনি হচ্ছে একটা কলম নেবেন, জাফরান খালি, যদি না পান লাল খালি, আরেকটা খাতার পৃষ্ঠা নেবেন। তো খাতার পৃষ্ঠা মোটামুটি খাতাতে যতটুকু পরিমাণ থাকে ততটুকু পরিমাণ এটা খাতার পৃষ্ঠা নেবেন সাদা। নেওয়ার পরে আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন। বসার পরে 3বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 3বার ইস্তিগফার। যদি অন্যান্য ইস্তিগফার পারেন তাহলে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এরপরে 3বার দুরূদ শরীফ, অনেক অসংখ্য দুরূদ শরীফের কথা আপনি পাবেন। যদি পারেন দুরূদ ইব্রাহিম, যেটা আমরা অলমোস্ট নামাজে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম, সেটি পাঠ করার চেষ্টা করবেন। আর যদি না পারেন তাহলে এটি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শুদ্ধ করে। অনেকেই পারেন মাশাআল্লাহ, আরবি উচ্চারণগুলো ভুল উচ্চারণ করেন, তেমন ফায়দা হবে না ভুল উচ্চারণ করলে। এরপরে 12 বার সূরাতুল লাহাব, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটি তেলাওয়াত করবেন 12 বার। তো এখন 12 বার যখন তেলাওয়াত হয়ে যাবে বিসমিল্লাহ সহ সহি শুদ্ধ করে, এরপর শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। বাস, দুরূদ শরীফ পাঠ করা শেষ। আপনি যে খাতা নিয়েছেন, হাতে কলম রেখেছেন, ও যে খাতাটা নিয়েছেন, খাতার মধ্যে নিয়ম অনুযায়ী 12টি দাগ দিবেন। 1 2 3 এভাবে 12টি আপনি দাগ দিবেন। ওকে, এভাবেই খাতার যে পৃষ্ঠাটা আপনি নিয়েছেন, প্রতিদিন আমল করে 12টি করে দাগ দিবেন। যতদিন পর্যন্ত আপনার ওই যে খাতা যেটা আছে, খাতাটা যতক্ষণ পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত দৈনিক 12টা করে দাগ দিবেন। হ্যাঁ, নিয়ম অনুযায়ী একেবারে 12টা দিয়ে আপনি পরিপূর্ণ করে ফেলবেন, ওরকম যেন না হয়। ধরেন একসাথে এক একটা করে কাছাকাছি করে এক একটা দাগ দিয়ে আমলটি করে করে দাগ দিয়ে খাতার পৃষ্ঠাটা আপনি পরিপূর্ণ করে ফেলবেন। হ্যাঁ, যখন আপনার যেই দিন খাতার মধ্যে দৈনিক 12টা করে দাগ দিয়ে যেই দিন আপনার খাতাটা পরিপূর্ণ হয়ে যাবে, পৃষ্ঠাটা, সেই দিন আপনার আমল শেষ হবে। ইনশাআল্লাহ দেখবেন ভালো বেনিফিট পেয়ে যাচ্ছেন। যখন খাতাটা পরিপূর্ণ হয়ে যাবে, পৃষ্ঠাটা দাগ দেওয়া, তখন হচ্ছে আপনি ওই খাতাটা পুড়ে ফেলবেন আগুনে, মাগরিবের নামাজের পরে অথবা শেষ রাতের দিকে চুলার আগুনে দিয়ে আপনি জ্বালিয়ে দিবেন, ফুরিয়ে দিবেন। ইনশাআল্লাহ ভালো বেনিফিট পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। ওকে, আর হ্যাঁ, যে দাগ দিয়েছেন কাগজের মধ্যে, ওই কাগজটা যখন জ্বালাবেন তখন নিয়ত করবেন, আল্লাহ অমুক ব্যক্তি আমার পেছনে আছে, শত্রুদামি করার চেষ্টা করছে, আল্লাহ আপনি তাকে হেফাজত করুন, আল্লাহ তাকে আপনি হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত না থাকলে তাকে আপনি ধ্বংস করে দিন। দোয়া করবেন। ইনশাআল্লাহ ঠকবেন না, এভাবে আমলটি করে দেখতে পারেন, আপনার জীবনে অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যারা কথাগুলো শুনছেন, আল্লাহ আপনি সবাইকে শত্রুর ক্ষতি থেকে হেফাজত করুন। আল্লাহ সবাইকে আল্লাহ দিনের উপর রাখুন। আল্লাহ সংসারের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ ঈমান আর আমল ঠিক করে কবর যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।